সিমিওনের তরমুজ ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ডেকে এনে হাতে হারিকেন ধরিয়ে দিলেন ভিনি ভালভার্দেরা। আকাশে মেঘ থাকলে যেমন তরমুজের ব্যবসায় ধস নামে, তেমনি আজ ধস নেমেছিল সিমিওনের তরমুজ বাগানে। ম্যাচের শুরু থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদ প্রচুর স্পিডি অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। মাদ্রিদের খেলোয়াড়রা তাদের গতির সাথে হিমশিম খেয়ে ফেলছিল। হয়তো কোচ আরভেলো কিছুটা সময় অবাক হয়ে গিয়েছিলেন, কারণ যে অ্যাটলেটিকো মাদ্রিদ সিমিওনের অধীনে ডিফেন্সিভ ফুটবল খেলে অভ্যস্ত, তারা হুট করে যখন এরকম ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, তাও রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে, তখন একটু অবাক হতেই হয়। আর মাদ্রিদ খেলোয়াড়দের সেই অল্প সময়ের কিংকর্তব্যবিমূঢ় অবস্থার সুযোগ নিয়ে ম্যাচের ৩৩তম মিনিটে গুলিয়ানো সিমিওনের পাস থেকে গোল করে বসেন এটিএম এর এই সিজনের সেরা সাইনিং লুকমান। এই নাইজেরিয়ানের দুর্দান্ত ফিনিশিং এর ফলে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে যায়। তবে এই গোলের পর আস্তে আস্তে ম্যাচে নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে শুরু করে রিয়াল মাদ্রিদ, কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়ে যায়, গোলের দেখা মিলে না। সেকেন্ড হাফের শুরু থেকে আরো আক্রমণাত্মক খেলতে শুরু করে রিয়াল, পাল্টা জবাব দিতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। এরই মাঝে ম্যাচের ৫০তম মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের ডিবক্সে হামলে পড়েন ব্রাহিম দিয়াজ। তাকে থামাতে গিয়ে ফাউল করে বসেন দিয়াগো সিমিওনের শিষ্য, যার ফলে রেফারি বাধ্য হয়ে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ ফিরে আসে সমতায় ফেরার মাত্র ৫ মিনিট পর আবার ভালভার্দে খেপাটে সারের মতো ঢুকে যান তরমুজের বাগানে, তছ নছ করে ফেলেন সবকিছু। তারপর সকল পাহারাদারদের কলা দেখিয়ে দিয়ে দেন গোল। এগিয়ে যায় মাদ্রিদ। ভালভার্দে ২০২৬ সালে আছেন দুর্দান্ত ফর্মে, অলরেডি ১৬ গোল অ্যাসিস্ট হয়ে গেছে তার। এই গোলের পর আরো বেশি আগ্রাসী হয়ে যায় মাদ্রিদ। বেশ কিছু চেঞ্জ আসে দুই দলে। গ্রিজম্যান লুকমানদের উঠিয়ে মাঠে আসেন আর্জেন্টাইন নাহুয়েল মলিনা, নিকোলাস গঞ্জালেজরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদও করে পরিবর্তন। প্র্যাকটিসে দেরি করে আসায় বেঞ্চ ও আর্নল্ডকে মাঠে নামান আরভেলোয়া। তার সাথে মাঠে নামেন ইনজুরি ফেরত এমবাপ্পে। অবশ্য আজ এমবাপ্পের প্রেমিকাও ছিলেন মাঠে উপস্থিত। প্রেমের শক্তিতে বলিয়ান হয়েই মাঠে নামেন এই ফ্রেঞ্চম্যান। এরই মাঝে ভালভার্দের আত্মা ভর করে এটিএম এর আর্জেন্টাইন খেলোয়াড় নাহুয়েল মলিনার উপরে। ভালভার্দের মতোই এক দুর্দান্ত শট করে বল পাঠিয়ে দেন জালে। এই গোল দেখে অবাক হয়ে যান সিমিওনে। নিজেও বিশ্বাস করতে পারেন না যে তার দলের খেলোয়াড়রাও এমন গোল করতে পারে। ২-২ সমতায় আসে ম্যাচ। সিমিওনে মনে হয় এতেই সন্তুষ্ট, কারণ তার দল তো ম্যাচ জয় করতে নামে না, ড্র করতে নামে। সেই ড্র পেয়ে যাবেন এই আশা করে তরমুজের বাগানের পাহারা একটু ঢিল করে দিলেন। আর তখনই ম্যাজিক দেখালেন আর্নল্ড। দুর্দান্ত এক ব্যানানা পাস দিলেন ভিনির কাছে। ভিনি তরমুজ বাগানের পাহারাদারদের বোকা বানিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ালেন। ভিনি এমনই মানুষ, যখন তার সমালোচনা করে তিনি আরো বেশি জ্বলে ওঠেন। টানা ২ ম্যাচে করলেন জোড়া গোল। ভিনির এই গোলের পর জয় নিশ্চিত হয় রিয়ালের। তবে ম্যাচ জয় করলেও আফসোস থেকে যাবে, কারণ ভালভার্দে যে দেখেছেন রেড কার্ড, ৭৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তবে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে এসেছেন জুড বেলিংহাম। ২৯ ম্যাচ পর লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা, তাদের পয়েন্ট ৭৩। ২-এ থাকা মাদ্রিদের পয়েন্ট ৬৯। কি মনে করেন, এই ম্যাচের মতো কি লিগেও কামব্যাক দিতে পারবে রিয়াল মাদ্রিদ?